রান কম করলেও আমরা এর ভিতরে ভালো করার চেষ্টা করছি এবং আমরা জিতে গেছি। ইন্ডিয়ার বিরুদ্ধে জিতে এখন সবারই, যেমন আমাদের ভিতরে একটা টিম স্পিরিট ছিল, ওইটা ওদের ভিতরে নাই। এখন ওরা যেভাবে আমাদের উপর মানে প্রেক্ষাপট দিচ্ছে, ওইটা হচ্ছে আমাদের ভিতরে যেমন গায়ে লাগতেছে। হ্যাঁ, যেইটা আমাদের গায়ে লাগতেছে সেইভাবে ক্রিকেটারদের গায়ে লাগতেছে। তারা এটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে পোস্ট না করে তারা হচ্ছে মাঠে দেখিয়ে দিচ্ছে। তাদের বিরুদ্ধে আমরা যেভাবে বিজয়টা অর্জন করছি, এটা আমাদের জন্য খুবই মানে গর্বের একটি বিষয়। ক্রিকেট হোক, ফুটবল হোক, সব দিক দিয়ে আমাদের একটা মানে মেইন রাইভাল আমাদের। সো আমরা আজকে ওদেরকে মানে হারাতে পারছি, এটা আমাদের জন্য অনেক খুশির একটা ব্যাপার। আপনি দেখেন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট মানে বিবেচনা করলে ইন্ডিয়ার সাথে আমাদের রাজনৈতিকভাবে অনেক ঝামেলা চলে আসছে। সো এই ঝামেলাটাকে আমরা মানে কিছু বলতেও পারি না, কিছু করতেও পারি না। সো আজকের যে জয়টা, সেটা আমাদের ভিতরে মানে একটা আত্মবিশ্বাস তৈরি করে দিছে। মানে আমরা একটু খুশি বলা যায় এই। অ্যাকচুয়ালি আমি বেশিরভাগ টাইমেই ফুটবল দেখি, কিন্তু আজকে যে ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশের খেলা, এটা আমি ইচ্ছা করেই দেখছি। কারণ ধরেন ইন্ডিয়ার সাথে আমাদের অনেক ঝামেলা হইতেছে রিসেন্ট কিছুদিন ধরে। তো এর জন্য আমার মানে এই খেলাটার প্রতি অনেক আগ্রহ ছিল, অ্যান্ড এটা আমরা জিততে পারছি, এটা আমাদের কাছে অনেক কিছু। তো এই হিসাবে আমরা জিতছি, এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। অ্যান্ড আজকে যেমন আমরা জিতেছি, নেক্সট টাইম আরও ভালো করি আমরা, অ্যান্ড সবসময় যেন ইন্ডিয়ার বিপক্ষে আমরা জিতি। ইন্ডিয়া তো আমরা সবসময় প্রতিপক্ষ হিসেবে অনেক শক্ত মনে করি, কিন্তু আজকের খেলা দেখে মনে হইতেছে যে ইন্ডিয়া আমাদের কাছে কিছুই না। কারণ ইন্ডিয়ান বর্তমানে সংবাদ মাধ্যমে যা শুরু করছে, এটা ওদের হচ্ছে অনেকেই অনেক সাংবাদিক আছে যারা মলম বিক্রেতা হিসেবে বর্তমানে পরিচিতি পেয়েছে সংবাদ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে বলতে পারেন। তো এর জন্যই হচ্ছে তাদের প্রতি আমাদের এতটা ক্ষোভ। হ্যাঁ, মিথ্যা অপবাদ দিচ্ছে, তারপর অনেক কিছুই মিথ্যা সংবাদ প্রচার করতেছে, যা আমাদের সংস্কৃতি, আমাদের সাথে সম্পর্ক বজায় রাখতে বজায়টা ক্ষুণ্ণ করতেছে। না, বিষয়টা খুবই আনন্দদায়ক। তো আমি মোটামুটি খেলা ফলো করি, কিন্তু আজকের ম্যাচটা আমাদের জিতা প্রয়োজন ছিল এবং আমরা জিতে তা প্রুভ করে দিছি যে হ্যাঁ আমরা পারি। কারণ হচ্ছে কিছুদিন যাবৎ আমাদের সাথে ইন্ডিয়ার কিছু রাইভেল চলতেছে, যেটা আমরাও যতটা উৎসাহের সাথে করতেছি ওরাও অতটাই ফিডব্যাক দিতেছে। সো দরকার ছিল এগুলি। না, অপপ্রচারের জবাব সেটা অন্য সাইডে, কিন্তু খেলাধুলার দিক দিয়ে আমরা জবাব দিতে পারি, সেটা ওদেরকে বুঝাই দিলাম যে আমরা শুধু মানে মারামারি কাটাকাটি বা ওইসব দিকে না, আমরা ভালো দিক দিয়েও প্রতিশোধ নিতে পারি, সেটাই আমরা ওদেরকে বুঝানোর বারবার বুঝাইতেছি, আরও বুঝাবো ইনশাল্লাহ। এই জিনিসটা ঠিক আছে যে না জিতছে, এটা ভালো কথা। এই ফ্লোটা ধরে রাখতে পারলেই চলে। যে একটা সিজন দিয়ে এটা জিতলো, পরবর্তী আবার ডাউনফল চলে যাবো, এটা একদমই মানে ডিজার্ভ করে না। একটা জিতাটা কন্টিনিউসলি ধরে রাখতে হবে, এটাই ম্যাটার করে। যেমন আমরা আন্ডার-19 যেমন মানে সবাই বেসিকভাবে মানে ফলো করতে বা বেশি মানে অবজার্ভ করতেছে এটারে, তেমনই আমাদের ন্যাশনাল টিমটারও অবজার্ভ করা দরকার। যেমন ন্যাশনাল ম্যানেজমেন্টটা অনেকভাবে ভেঙে চুরে যেতেছে, এই ম্যানেজমেন্টের আগে ঠিক করা দরকার। তাহলে আন্ডার-19 যারা মানে তরুণরা যারা জায়গা উঠবে, তারা যাতে ন্যাশনাল টিমে ভালো করতে পারে, তারা যাতে ভালোভাবে একটা সুযোগ করতে পারে। এই জন্য আগে মানে আন্ডার-19 যেমনিভাবে দেখা হইতেছে, এমনি যেন আমরা বলতে ন্যাশনাল টিমটারও দেখতে পারি। হ্যাঁ, এবার ওর যেমনি গড়ে তুলেছে ন্যাশনাল টিম সেইভাবে গড়ে তোলে, কোনো খেলার মধ্যে যাতে কোনো রাজনীতি না ঢুকে, এটাই মেইন কথা। তাহলে আমরা যে ন্যাশনাল টিমরাও আমাদের যেমন 2016 যে ফর্মটা ছিল বাংলাদেশে, সেই ফর্মে আবার ফিরে যেতে পারবো। যেমন বাংলাদেশে ডাউনফল চলতেছে, আগে একটা মানুষ উৎসাহ সহকারে খেলা দেখতো, এখন মানুষ সেই খেলাটা কোনোভাবে দেখতেছে না। যেমন ওয়েস্ট ইন্ডিজের সিরিজ চলতেছে, এখন মানুষ কোনো একটা খবরই রাখতেছে না ওয়েস্ট ইন্ডিজে একটা সিরিজ চলতেছে, ঠিক আছে। কিন্তু যদি এভাবে যদি ন্যাশনাল টিম আমরা যদি ধরে রাখতে পারি, বা এই জিতটা যদি আমরা বানি ন্যাশনাল টিমের যদি কাজে লাগাতে পারি, তো অবভিয়াসলি আমাদের ন্যাশনাল টিমের বলতে গেলে উন্নতি হওয়া সম্ভব বা পসিবল। তাই এই জিতটা ইন্সপিরেশন হিসাবে আমাদের ন্যাশনাল টিমে এটাতে তো করা দরকার, যে তাদের আন্ডার-19 জুনিয়ররা এত ভালো করছে, এই টিম এত ভালো করছে, তাহলে ন্যাশনাল টিমের জন্য ভালো করে। এটাও মানে মেইন ফোর্স হলো এটাই।